ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনার ক্লাস। আমরা কঠোপনিষদের কঠিন কথা সহজভাবে নানা রকম উদাহরণ, নানা রকম গল্প, নানা রকম ঘটনা এসবের মধ্যে দিয়ে আলোচনা করতে করতে বিভিন্ন রকম ঘটনা এইসবের মধ্যে দিয়ে এই কঠোপনিষদের কঠিন কথাগুলো সহজভাবে আমরা এই ক্লাসের মধ্যে থেকে বুঝে নেওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে পরপর আমাদের কঠোপনিষদ ধারাবাহিকভাবে আলোচিত হচ্ছে একের পর এক মন্ত্রগুলো। এই পর্যন্ত কঠোপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লী শেষ হয়েছে। তৃতীয় বল্লীর প্রথম মন্ত্রটা কিছুটা হয়েছে, অর্থাৎ অর্ধেক হয়েছে, আরও অর্ধেক বাকি আছে। এর আগের যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসের যে আলোচনা ছিল তাতে আমরা এই যে মন্ত্রটা ঋতম পিবন্তৌ সুকৃতস্য লোকে গুহাম প্রবিষ্টৌ পরমে পরার্ধে ছায়া তপো ব্রহ্মবিদ বদন্তি পঞ্চাগ্নৌ ইয়েছে ত্রিনাচিকেতাহা। এই যে চারটে লাইনে মন্ত্রটা আছে তার তিনটে লাইন বুঝে নিয়েছিলাম। ঋতম পিবন্তৌ থেকে ছায়া তপ ব্রহ্মবিদ বদন্তি পর্যন্ত বোঝা হয়েছিল। সেইখানে জীবাত্মা এবং পরমাত্মার যে ব্যাখ্যা সেটা নতুনভাবে এবং কি সহজ করে বুঝিয়ে দেওয়াও হয়েছিল। সেই আলোচনার মধ্যে আর যাচ্ছি না। এবং সেই সঙ্গে শেষ করেছিলাম এইটা বলে যে যেই গণ্ডির মধ্যে গতানুগতিক দৈনন্দিন জীবন চলে বেশিরভাগ মানুষেরই, বিশেষ করে ভক্ত মানুষদের, তাদেরকে বলেছিলাম শ্রীমা সারদা দেবীর জীবন দেখে এই শিক্ষাটা গ্রহণ করতে, যে আপনারা এই গতানুগতিক একঘেয়েমি জীবনের গণ্ডিটাকে ভেঙে দিন, এই গণ্ডিটাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ দেখুন, যেদিন থেকে আপনারা দীক্ষা পেয়েছেন, দীক্ষার পর থেকে কারো 5 বছর হয়েছে, কারো 10 বছর, কারো 15, কারো 20, কারো 25, কারো বা 30, অনেক বছর পেরিয়ে গেছে। কিন্তু কখনো কি একটু চুপ করে বসে ভেবেছেন যে আপনি যেদিন দীক্ষা নিয়েছিলেন তারপর থেকে আজকে পর্যন্ত আধ্যাত্মিক পথে কতটা এগিয়েছেন? জপের দিক থেকে কতটা এগোলেন, প্রার্থনার দিক দিয়ে নিত্য পূজা, সন্ধ্যা বন্দনা, গুরুবাক্য পালন, ঈশ্বরের স্মরণ মনন, এইসব নিয়ে আপনি কতটা এগিয়েছেন। এবার আপনি বলবেন যে মহারাজ, এই যে কতটা এগিয়েছে এটা বুঝবো কি করে, কিভাবে বিচার করব? এটা বিচার করতে হবে সাংসারিক বা জাগতিক এইসব দিক থেকে আপনার মন কতটা সরেছে। আপনার মন সংসারের বিষয় আশয়, ধন সম্পত্তি, নাতিপুতি, সন্তান সন্ততি, জায়গা জমি, টাকা পয়সা, এই জাগতিক এই আসবাবপত্র, বাড়ি গাড়ি, এইসবের দিক থেকে কতটা সরে এসে ভগবানের দিকে এসেছে। আগে কতক্ষণ বসে এক নাগাড়ে জপ করতে পারতেন, এখন কতক্ষণ বসে এক নাগাড়ে জপ করতে পারেন? সময়টা কি বেড়েছে নাকি আগের থেকে আরো কমে গেছে? ঠাকুর ঘরে ঢুকে আগে কতক্ষণে ঠাকুর পূজা শেষ করতেন, এখন কতক্ষণে শেষ করেন? এখন কি কখনো কখনো মনে হয় যে না, আরেকটু সময় থাকি, আরেকটু সময় ঠাকুর পুজো করি, আরেকটু সময় ঠাকুর ঘরে কাটাই? সেই রকম মনোভাব কি এসেছে? এগুলোকে বলে গণ্ডি ভেঙে দেওয়া। গতানুগতিক
একঘেয়ে জীবন থেকে একটু বেরিয়ে আসুন। সেই সঙ্গে আমি বলেছিলাম, কখনো কি মনে হয় না যে আমরা কি শুধু প্রার্থনা, জপ, নিত্য পূজা, সন্ধ্যা বন্দনা, আশ্রমে যাতায়াত করা, সৎসঙ্গ, সাধুসঙ্গ করা, এর মধ্যেই আটকে থাকবো? এর থেকে আরেকটু উপরের দিকে উঠবো না? প্রশ্ন করবেন আপনারা, মহারাজ এর থেকে আবার উপরের দিকে কি আছে? এর থেকে আরেকটু উপরে আছে মেডিটেশন বা ধ্যান। সেটার মধ্যে যেতে হবে। তো এতগুলো যখন হলো, তখন এই গণ্ডিগুলো ছাড়িয়ে ধ্যানের ক্ষেত্রে কেন প্রবেশ করব না? এই যে ধ্যানের ক্ষেত্রে প্রবেশ করা, এই ধ্যানের ক্ষেত্রে প্রবেশ করলেই সেই সঙ্গে আপনি তিনটে জিনিস পাবেন। কি কি সেই তিনটে জিনিস? তিনটে দরজা আপনার জন্য খুলবে, অর্থাৎ এই গতানুগতিক গণ্ডি ভেঙে আপনি নতুন তিনটে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, যেখানে আপনি প্রবেশ করবেন। কি সেই তিনটে? প্রথম হলো, আপনার ভিতরে অনুভব অনেক বেড়ে যাবে। কি অনুভব? জাগতিক অনুভব নয়। জাগতিক অনুভব 100% আপনাদের মধ্যে আছে, প্রায় সব মানুষের মধ্যেই থাকে, এইটা আর বাড়ার কিছু নেই। আধ্যাত্মিক অনুভবটা বাড়বে, তার সঙ্গে অনুভূতিটা শুরু হবে। কিছু কিছু অনুভূতি করতে পারবেন। এতদিন বইয়ে পড়েছেন, সাধু মুখে শুনেছেন, শাস্ত্রের থেকে শুনেছেন, সৎসঙ্গে গিয়ে শুনেছেন যে ভগবান আছেন, ঈশ্বর আছেন, তার স্পর্শ পাওয়া যায়, তাকে অনুভব করা যায়। এই যে ঈশ্বরকে, ভগবানকে অনুভব করা, সেই অনুভূতিটা আপনি লাভ করতে শুরু করবেন। সেটা কখন? যখনই ধ্যানের জগতে আপনি প্রবেশ করবেন। তাহলে দেখুন, একটা দরজা হলো অনুভবের, একটা অনুভূতির, আর একটা কি? আর একটা হলো ধ্যানাৎ শান্তি অনন্তরম, অনন্ত শান্তি মনের ভিতরে আপনি লাভ করবেন। বলছেন, না মহারাজ, আমরা তো শান্তি পাই, শান্তিতেই আছি বাড়িতে। কিন্তু কখনো ভাবুন তো, এই শান্তিটা কি আপনার মধ্যে ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী? এটা কি আপনার বহির রূপকে শান্তি দিচ্ছে না অন্তর্জগৎকে শান্তি দিচ্ছে? জানবেন, মেন্টাল পিস, আন্তরিক বা মনের শান্তি হলো, এটাকেই বলা হচ্ছে শাস্ত্রের ভাষায় যে দীর্ঘস্থায়ী শান্তি লাভ। এটা কোথার থেকে পাওয়া যায়? এটা পাওয়া যায় হলো ধ্যানের থেকে। এবার বলবেন যে মহারাজ, ধ্যানের থেকে তো শান্তি পেলাম, কিন্তু আমরা তো আরো দুটো জিনিস চাই, সুখ চাই, আনন্দ চাই, আমাদের তো চাওয়ার শেষ নেই। এগুলো কোথার থেকে পাবো? এগুলো পাবেন এই অনুভব এবং অনুভূতির থেকে। অনুভব, অনুভূতি, ধ্যান, এই তিনটের থেকে সুখ, শান্তি, আনন্দ পাবেন। সেটা কেমন হবে? অনন্তরম, মানে এগুলো শেষ হবে না। এটার মধ্যেই তখন ডুবে থাকতে ইচ্ছে করবে। মৌমাছি যখন ফুলের মধ্যে অনেক মধু পেয়ে যায়, মধুর স্বাদ পেয়ে যায়, তখন সে যেমন সেই মধুটা ছেড়ে বেরোতে চায় না, মধুর ওই ফুলের মধ্যেই আটকে থাকতে চায়। সে বেরোতে পারে, কিন্তু বেরোতে ইচ্ছা করে না, সে বেরোতে চায় না, সেইখানেই থেকে যায়। ঠিক মানুষের মন, জীবন তখন এইরকম হয়ে যায়। কখনো মনে হয় যে আচ্ছা, আজকে একটা দিন সম্পূর্ণ ঈশ্বর নামক পদ্ম ফুলের মধ্যে ডুবে থাকি মৌমাছি হয়ে, এরকম চিন্তা আসে না মনে? কখনো ইচ্ছে হয় না? এই ইচ্ছেগুলো আনতে হবে, সময় বের করে ধীরে ধীরে করতে হবে। বিশেষ করে যাদের জীবনের 50 বছর হয়ে গেছে, দীক্ষিত ভক্ত যারা, তাদেরকে অবশ্যই নিত্যদিন মেডিটেশনের অভ্যাস করতে হবে। এটা করুন। কারণ কি জানেন? বর্তমান সময়ে সব থেকে বেশি পেশেন্ট বা রোগী কোন রোগের জানেন? সেটা হলো মেন্টাল পেশেন্ট। মানসিক রোগের মানুষ এই জগতে সব থেকে বেশি বর্তমান সময়, শুধু ভারতবর্ষে নয়, সব দেশে। সেই জন্য যখনই আপনি কোনো মনোবিদের কাছে যাবেন, যখনই কোনো সাধু সন্ন্যাসীর কাছে যাবেন, যদি খুঁজে খুঁজে কোনো মুনি ঋষি পেয়ে যান,
যদি তাদের কাছে যান, কোনো মহাপুরুষ পেয়ে যান, তাদের কাছে যান, সবাই একটাই কথা বলবে যে মানসিক শান্তি যদি লাভ করতে চাও, নিত্যদিন কিছুটা সময় মেডিটেশন অভ্যাস করো, ধ্যান করো। আর আমি আপনাদের ধ্যানের কত সহজ নিয়ম বলে দিয়েছি, অনেকভাবে বলেছি। আমার যে আলোচনাগুলো ইউটিউব ভিডিওতে আছে, আপনারা একটু সময় করে মন দিয়ে একটু খুঁজে খুঁজে শুনে নেবেন, দেখবেন ধ্যানের সম্বন্ধে অনেক সহজভাবে আলোচনা করেছি। আমি শুরু করেছিলাম, আপনাদের বলেছিলাম 10 মিনিট থেকে শুরু করুন। আপনারা সবার প্রথমে নিত্যদিন 10টা মিনিট একটু চুপ করে বসে কোনো একটা বিষয়ের উপর ধ্যান অভ্যাস করুন। 1 মাস 10 মিনিট করুন, 30 দিন পরে সেটা 15 মিনিটে নিয়ে আসুন। আবার সেই 15 মিনিট আরও 1 মাস করুন, 2 মাস হয়ে গেল, 2 মাস পরে 20 মিনিট করুন। এইভাবে ম্যাক্সিমাম 30 মিনিট একটু ধ্যান করার অভ্যাস করুন। 24 ঘন্টা ভগবান সবাইকে দেন। 24 ঘন্টার মধ্যে মাত্র 20 মিনিট বা 30 মিনিট আপনি কি ভগবানের জন্য দিতে পারবেন না? একটু ধ্যান করতে পারবেন না ভগবানের বা ঐশ্বরিক কোনো কিছু? অবশ্যই পারা যায়। চেষ্টা করলে মানুষ অসম্ভব সম্ভব করে ফেলতে পারে। শুধু দৃঢ় ইচ্ছা এবং প্রবল চেষ্টার দরকার। তাই এইখানে বলেছিলাম যে এই গণ্ডি ভেঙে দেওয়া মানে নিজের এই গতানুগতিক একঘেয়ে জীবনের গণ্ডিটাকে ভাঙুন। এই জাগতিক আধ্যাত্মিক যেই গণ্ডির মধ্যে আপনি আছেন, সেটাকে অতিক্রম করে নতুন জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করুন, অর্থাৎ নতুন স্তরে যান। এখন একতলায় আছেন তো, এবার দোতলায় যাওয়ার চেষ্টা করুন। এটাই হলো গণ্ডি ভাঙা, মানে একতলা ছাড়িয়ে দোতলায় যাওয়া। এর উদাহরণ হিসাবে এর আগের আলোচনায় সবার শেষে বলেছিলাম শ্রীমা সারদা দেবীর কথা, যে মা আমাদের তার সন্তানদেরকে, ভক্তদেরকে এই শিক্ষাই দিয়ে গেছেন। সেই জন্যই তো তিনি ছিলেন আমাদের গণ্ডি ভাঙা মা। এটা সবার আগে বুঝেছিলেন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ, মায়েরই সন্তান। তিনি এই নামটা দিয়েছিলেন যে আমাদের মা যেমন তেমন মা নন, আমাদের শ্রীমা সারদা দেবী হলেন গণ্ডি ভাঙা মা। তিনি সব কিছুর গণ্ডি অতিক্রম করে দিয়েছিলেন। তো মায়ের সন্তান হয়ে আমরা এতটুকু পারবো না? অবশ্যই পারবো। শুধু একটু মায়ের কাছে প্রার্থনা, দৃঢ় চেষ্টা এবং প্রবল ইচ্ছা, এটা থাকলেই হবে। এবার একটা যেটা প্রবলেম আপনারা বলবেন বা আপনাদের মনে হয়তো অলরেডি চলে আসে, যে মহারাজ ধ্যান করতে হলে তো নিচে পদ্মাসন করে সোজা হয়ে বসে করতে হবে, তাহলে আমরা তো নিচে বসতে পারি না, কি করে হবে? এই সম্বন্ধেও আমি বলেছিলাম এগুলো অজুহাত। চেয়ারে বসে সোজা হয়ে বসেও সামনে ঠাকুরের ছবি, মায়ের ছবি রেখে চুপ করে বসে ধ্যান করা যায়। ধ্যানটা শরীরের নয়, ধ্যানটা মনের। যখনই আপনি শরীরকে প্রাধান্য দেবেন, তখনই আপনার এই ধ্যান করার ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে। প্রাধান্য দিন আপনার মনকে, যে আপনি নিচে বসুন, উপরে বসুন, বিছানায় বসুন, চেয়ারে বসুন, যেখানেই বসুন না কেন, জাস্ট একটু সোজা হয়ে বসবেন এবং মনের মধ্যে ধ্যানটা করবেন, কিন্তু নড়াচড়া করবেন না। যেখানেই বসুন স্থির হয়ে বসতে হবে। এই গণ্ডি ভাঙার কথা বলে আমি এর আগের দিনে আলোচনা শেষ করেছিলাম। আজকে কঠোপনিষদের প্রথম অধ্যায় 3য় বল্লীর 1 নম্বর শ্লোকের লাস্টের লাইনটা আলোচিত হবে। পঞ্চাগ্ন ইয়েচে ত্রিনাচি কেতাহা। প্রশ্ন এখানে দুটো। প্রথম প্রশ্ন, যমরাজ এই পঞ্চ অগ্নির কথা কেন বললেন? অর্থাৎ পঞ্চ অগ্নির উপাসনার কথা কেন বললেন, এবং সেই সঙ্গে আবার ত্রিনাচিকেতা বা ত্রিনাচিকেত যে উপাসনা বা যজ্ঞ বা ত্রিনাচিকেত অগ্নিযজ্ঞ, সেটাও কেন করতে বললেন? এই দুটোর কথাই কেন বলছেন? আর ভক্ত মানুষরা এই পঞ্চাগ্নি যজ্ঞ
এবং ত্রিনাচিকেত যজ্ঞ বা পঞ্চাগ্নি উপাসনা বা ত্রিনাচিকেতের উপাসনা এটা কিভাবে করবে? এটা হলো এই লাস্ট লাইনের প্রশ্ন। প্রথম প্রশ্ন, পঞ্চাগ্নি উপাসনা কথা যমরাজ কেন বলেছেন, এই উপাসনা কি, কিভাবে এটা করতে হয় এবং এই উপাসনা করলে কি ফল লাভ হয়। দ্বিতীয় প্রশ্ন, ত্রিনাচিকেত অগ্নির উপাসনা এটাই বা কি, এটা কেন করতে হয়, এটা করলে কি লাভ হয়। যমরাজ তিনি যম দেবতা, নচিকেতার মাধ্যমে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলেছেন। নিশ্চয়ই এর পিছনে কোনো মঙ্গল বা কল্যাণকর কিছু আছে, তা না হলে তো তিনি এই কথা বলবেন না। তাহলে আজকে আমরা একটা নতুন প্রসঙ্গ জানব। দেখুন, এইসব উপনিষদের ক্লাস, গীতার ক্লাস বা শাস্ত্রের ক্লাস আপনারা খুব অসুবিধা না হলে কখনো বাদ দেবেন না। কেন জানেন? এই ক্লাসগুলোর মধ্যে অনেক পুরনো প্রসঙ্গ আপনারা জানতে পারবেন। আজকে যেই প্রসঙ্গটা বলবো এটা বেদের প্রসঙ্গ। বেদ শাস্ত্র সবার দ্বারা পড়া সম্ভব নয়, কিন্তু প্রত্যেকটা হিন্দুকে তার সারা জীবনে একবার বেদ পড়তে হয়। কিন্তু বলবেন মহারাজ আমাদের এত সময় কোথায়, আর বেদ পড়ে বুঝবো কি করে? বেদ তো আমি নিজে পড়তে পারবো না, কেউ আমাকে পড়িয়ে দিলে তবে হবে। কিন্তু সেই রকম পণ্ডিত বা সেই রকম মানুষ কোথায়? বর্তমান সময়ে বেদ পড়ানোর মানুষ খুব কম। সুতরাং সাধু সঙ্গ নামে আছে পান্থধাম। এই যে ক্লাসের মধ্যে সাধু সঙ্গ হচ্ছে এবং এই সাধু সঙ্গের মধ্যে দিয়ে আপনারা বেদ, উপনিষদ, পুরাণ সব কিছু জানতে পাচ্ছেন বাড়িতে ঘরে বসে বসে। কখনো ভেবেছেন যে এইরকমভাবে এত কিছু পাওয়া যাবে একটা ক্লাসের মধ্যে থেকে? সেই জন্য আপনাদেরকে বলা, খুব অসুবিধা না থাকলে এই ক্লাসগুলো বাদ দেবেন না। আজকে যেমন আজকে একটা বেদের খুব গভীর তত্ত্বের কথা আপনাদের সামনে আলোচনা করব। ভীষণ কঠিন তত্ত্ব, কিন্তু সহজভাবে আপনাদেরকে বলবো। সেই প্রসঙ্গে এখন আসছি। তার আগে বেদের যে কথা বলা হলো, সেই বেদে এই পঞ্চ অগ্নি বা পঞ্চাগ্নির একটা প্রসঙ্গ আছে। খুব সুন্দর প্রসঙ্গ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যেটা বহু মানুষেরই অজানা। আমাদের বৈদিক সনাতন ধর্মে গৃহস্থ মানুষদের জন্য এই পঞ্চ অগ্নি বা পঞ্চাগ্নি উপাসনার কথা বলা আছে। বেদে এটা বলা আছে যে এই পঞ্চাগ্নি উপাসনা গৃহস্থ মানুষদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি উপাসনা। এই উপাসনার অর্থাৎ এই পঞ্চাগ্নি উপাসনার মূলত দুটি ভাগ আছে। এই উপাসনাটা দুভাগে বিভক্ত। একটা ভাগের নাম হলো বাহ্যিক পঞ্চাগ্নি উপাসনা, আর একটা ভাগের নাম হলো আভ্যন্তরীণ পঞ্চাগ্নি উপাসনা। একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। তো প্রথমে আমি বাহ্যিকটা আলোচনা করি, তারপরে আভ্যন্তরীণটায় আসব। এই যে বাহ্যিক পঞ্চাগ্নির উপাসনা, এই উপাসনাটা সত্য যুগে প্রায় সব গৃহস্থ মানুষরাই করতেন। সেই যুগে গৃহী মানুষ কারা ছিলেন? মুনি ঋষিরাই, তারাও গৃহস্থ ছিলেন, অর্থাৎ তাদেরও পরিবার থাকত। এবং সত্যযুগে বেশিরভাগ পরিবারেই তাদের ধর্মটাই প্রধান ছিল। ধর্মকে প্রধান রেখে সেইভাবেই তারা জীবনযাপন করত। আর সত্যযুগে কি ছিল? যজ্ঞটা ছিল ধর্মের সর্বপ্রধান একটি অঙ্গ। প্রত্যেক গৃহস্থ বাড়িতেই এই বাহ্যিক পঞ্চাগ্নি উপাসনা করা হতো। এটা সত্যযুগের কথা বলছি, কিন্তু সেই সত্যযুগে প্রত্যেক বাড়িতেই হতো। যখন সত্যযুগ এর পরে আসলো ত্রেতা যুগ, তখন এই পঞ্চাগ্নি উপাসনাটা গৃহস্থ পরিবার থেকে অনেকটা কমে গেল। তবুও ছিল, কিন্তু কিছুটা কমে গেল।
তারপরে আসলো দাপর যুগ, সেইখানে আরও কমে গেল। তবুও বেশ কিছুটা পরিমাণে ছিল, কিন্তু কলিযুগে এসে সেটা প্রায় নেই বললেই চলে। কারণ কারণ এটা করা একটু কঠিন, এটা সম্ভব নয়। কিন্তু সেই সূত্র ধরে কলিযুগে এই পঞ্চাগ্নির যে সাধনটা সেটা অন্য আকার নিয়েছে। খুব একটা আশ্চর্যের ব্যাপার এবং মজার ব্যাপার, সেই প্রসঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করতে করতে আসছি। এই যে বাহ্যিক পঞ্চাগ্নি উপাসনা, যেটা সত্যযুগে প্রত্যেক গৃহস্থ পরিবারেই করা হতো, এই পঞ্চাগ্নির অর্থাৎ 5 রকম অগ্নির উপাসনা। এই 5 রকম অগ্নির 5টা নাম ছিল, আমি এক এক করে বলছি। পঞ্চাগ্নির মধ্যে প্রথম অগ্নির নাম ছিল হলো গার্হপত্য অগ্নি। গার্হপত্য অগ্নি, এটা হলো বাহ্যিক পঞ্চাগ্নি উপাসনার প্রথম অগ্নির নাম। এই অগ্নিটা কি, সংক্ষেপে জেনে নিই এর সম্বন্ধে। গার্হপত্য অগ্নি হলো যখন একজন পুরুষ আর একজন মহিলার মধ্যে বিবাহ হতো, সেই বিবাহর সময় এই অগ্নি প্রজ্বলন করা হতো। অগ্নি প্রজ্বলনের পরে সেটাকে আর নেভানো হতো না। বিবাহকালে এই যে অগ্নি প্রজ্বলিত হতো সেটা কিন্তু আর নেভানো হতো না, এটা নিত্যদিন এটাকে প্রজ্বলিত রাখা হতো। সেই সত্যযুগের কথা বলছি, কিন্তু এখনকার সময় চিন্তা করবেন না, আপনি সেই সত্যযুগের সময়ে চলে যান আপনার মনটাকে নিয়ে। তো সুতরাং সেই সময় এই বিবাহকালে প্রজ্বলিত যে অগ্নি, সেটাকে না নিভিয়ে এটাকে জ্বালিয়ে রাখা হতো। নিত্যদিন সেটা যাতে কখনো নিভে না যায় সেই দিকে খেয়াল রাখা হতো। আচ্ছা, এই যে অগ্নি জ্বলতো, সেই অগ্নিটা কি কাজে ব্যবহার করা হতো? বলছে এই গার্হপত্য যে অগ্নি, সেটা ব্যবহার করা হতো নিত্যদিনের রান্নার কাজে, নিত্যদিনের হোমের করার কাজে বা যজ্ঞ করার কাজে এই অগ্নি ব্যবহার করা হতো। অন্য কিছুতে কিন্তু এই অগ্নি ব্যবহার করা হতো না। আবার বলছি, খুব ভালো করে বুঝবেন। এই গার্হপত্য অগ্নিটা যেটা বিবাহকালে প্রজ্বলিত হতো, সেটাকে নিত্যদিন প্রজ্বলিত করে রাখা হতো এবং এই আগুন থেকেই বা এই অগ্নি থেকেই নিত্যদিন দুটো কর্ম করা হতো। সত্যযুগের মানুষ নিত্যদিন যজ্ঞ করত, যেমন কলিযুগে ভক্ত মানুষরা নিত্যদিন নিত্য পূজা করে, ঠিক তেমনি সত্যযুগে মানুষরা, গৃহস্থ মানুষরা নিত্যদিন, তখন তো সবাই ভক্ত ছিল, তাই তারা বাড়িতে নিত্যদিন হোম করত, অর্থাৎ যজ্ঞ করত। এই যজ্ঞের যে আগুন জ্বালাতে হতো সেটা এই গার্হপত্য অগ্নি থেকে প্রজ্বলিত হতো। আর নিত্যদিন রান্না হতো, সেই রান্নার আগুনটাও এই গার্হপত্য অগ্নি থেকে প্রজ্বলন করা হতো। এই ছিল গার্হপত্য অগ্নির ভূমিকা। তাহলে বাহ্যিক পঞ্চ অগ্নির প্রথমটা আমরা জানলাম, এবার দ্বিতীয়টা জানব। দ্বিতীয়টা যে অগ্নি, সেই অগ্নিটার নাম হলো আহবীয় অগ্নি। এই আহবীয় অগ্নি কোথায় প্রজ্বলন করা হতো? বলছে বাড়ির যজ্ঞশালা যেটা ছিল তার পূর্ব দিকে এই অগ্নি স্থাপন করা হতো। তখনকার সময়ে প্রত্যেক বাড়িতে একটা যজ্ঞশালা থাকতো। যেমন বর্তমান সময়ে প্রত্যেক গৃহস্থ ভক্তের বাড়িতে একটা ঠাকুর ঘর থাকে, ছোট হোক বড় হোক একটা ঠাকুর ঘর থাকে, ঠিক তেমনি সত্যযুগে প্রত্যেক গৃহস্থ ভক্তর বাড়িতে একটা যজ্ঞশালা থাকতো। সেই যজ্ঞশালার পূর্ব দিকে এই অগ্নি প্রজ্বলন করা হতো। কোন অগ্নি? সেই অগ্নিটার নাম হলো আহবীয় অগ্নি। এই অগ্নির কাজ কি ছিল? কেন এই অগ্নি প্রজ্বলন করে রাখা হতো? বলছে এই অগ্নি দিয়ে নিত্যদিনের দেবদেবীদের উদ্দেশ্যে যেই যজ্ঞ করা হতো সেইখানে প্রধান আহুতি দেওয়ার সময় এই অগ্নির ব্যবহার করা হতো। দেখুন, প্রত্যেকটার কিন্তু গুরুত্ব আছে।
বেদের যে প্রসঙ্গগুলো সেগুলো তো সেই সত্যযুগ থেকে হয়ে আসছে, সেটা পরিবর্তন হতে হতে কোথায় এসে দাঁড়িয়েছে সেই প্রসঙ্গে আমি আসছি, কিন্তু এখনো সেই ধারাটা আছে। তাহলে এই দ্বিতীয় অগ্নি হলো যেটা প্রত্যেক বাড়ির যজ্ঞশালার পূর্ব দিকে প্রজ্বলন করে রাখা হতো, এবং এই আহবীয় অগ্নিটা দেবদেবীদের উদ্দেশ্যে যখন হোম বা যজ্ঞ করা হতো সেইখানে আহুতি হিসাবে এই অগ্নি ব্যবহার করা হতো। এবার আসি বাহ্যিক পঞ্চাগ্নির তৃতীয় নম্বর অগ্নি। তৃতীয় নম্বর অগ্নির নাম হলো দক্ষিণা অগ্নি, অর্থাৎ দক্ষিণ অগ্নি, দক্ষিণাগ্নি। এই দক্ষিণাগ্নি ওই যজ্ঞশালার দক্ষিণ দিকে প্রজ্বলিত করা হতো। এই অগ্নির কাজ কি ছিল? বলছে এই দক্ষিণা অগ্নির দ্বারা মূলত পিতৃপুরুষদের শ্রাদ্ধ তর্পণ করার সময় ও নেতিবাচক শক্তি অর্থাৎ অশুভ শক্তি দূর করার জন্য এই দক্ষিণাগ্নি ব্যবহার করা হতো। আবার বলি, প্রত্যেক বাড়ির যজ্ঞশালার দক্ষিণ দিকে এই অগ্নি প্রজ্বলিত করা হতো, তাই এই অগ্নির নাম হলো দক্ষিণাগ্নি। এই অগ্নি দিয়ে কি কাজ করা হতো? এই অগ্নি দিয়ে মূলত পিতৃপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণের সময় এই অগ্নি ব্যবহার করা হতো, এবং নিত্যদিন অশুভ শক্তি দূরীকরণের কাজে এই দক্ষিণা অগ্নি ব্যবহার করা হতো। একটা অগ্নি অন্য কাজে কিন্তু ব্যবহার করা যেত না, প্রত্যেকটা অগ্নির আলাদা আলাদা কাজ ছিল, সেইভাবে ব্যবহার করা হতো। এবার পঞ্চা অগ্নির মধ্যে চতুর্থ অগ্নি। চতুর্থ অগ্নির নাম হলো সভ্য অগ্নি। এই সভ্য অগ্নি দ্বারা কি করা হতো আর এটা কোথায় রাখা প্রজ্বলিত করা হতো? বলছে এই সভ্য অগ্নি বাড়ির বৈঠকখানায় বা পারিবারিক যে আলোচনার স্থান বা যেইখানে পরিবারের মানুষরা একসঙ্গে বসে কোনো শুভ কর্ম করত, আলোচনা হোক, পাঠ হোক, শাস্ত্র গ্রন্থ পড়া হোক, যাই হোক, সবাই মিলে যখন একসঙ্গে বসতো তখন সেই স্থানে এই অগ্নি প্রজ্বলন করে রাখা হতো। সেই জন্য এই অগ্নির নাম হলো সভ্য অগ্নি। এবার আসছি 5 নম্বর পঞ্চম অগ্নি। বাহ্যিক অগ্নি বা বাহ্যিক পঞ্চ অগ্নির উপাসনার 5 নম্বর অগ্নির নাম হলো আবদ্ধ অগ্নি। আবদ্ধ অগ্নি। এই অগ্নিটি অতিথিশালায় প্রজ্বলন করা হতো, কারণ অতিথিদের আপ্যায়ন ও ব্যক্তিগত দৈনন্দিন ব্যবহারের কাজে এই অগ্নিটা ব্যবহার করা হতো। সেই কারণে এই আবদ্ধ অগ্নি প্রজ্বলিত করা হতো। গৃহস্থ বাড়িতে অতিথিরা তো আসবেই, এবার অতিথিরা আসলে তাদের বিভিন্ন কাজের জন্য তো অগ্নি লাগবে, তখন এই অগ্নি তাদের কাজে লাগতো। তো সুতরাং এছাড়াও বাড়ির আরও নিত্য ব্যবহার্য যে কাজকর্ম ছিল অগ্নি দিয়ে, তখন এই অগ্নি ব্যবহার করা হতো। তাহলে দেখুন, সত্যযুগের মানুষ এই পঞ্চ অগ্নি দ্বারা তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করত কি সুন্দরভাবে। ভোর থেকে রাত পর্যন্ত এই পঞ্চ অগ্নির মধ্যেই তাদের সব কিছু হয়ে যেত। তাই এই বাহ্যিক পঞ্চ অগ্নির কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে, যেটা বেদশাস্ত্রে উল্লেখ আছে। এই বাহ্যিক পঞ্চ অগ্নির কথা আমরা জানলাম। এটা এবার বলবেন মহারাজ, এটা কলিযুগে কিভাবে? এটা তো কখনো দেখা যায় না, এটা তো হয় না। না, এটা সত্যযুগে হতো, প্রত্যেক বাড়িতে, গৃহস্থ বাড়িতে। ত্রেতা যুগে এসে সেটা অনেকটা কমে গিয়েছিল, বাই 75% বাড়িতে এটা হতো, 25% বাড়িতে হতো না। 25 ভাগ মানুষ করতো না, 75 ভাগ মানুষ করতো। এবং সেটা আসলো যখন ত্রেতার পরে হলো দাপর যুগ, সেইখানে এসে 50 ভাগ মানুষ করতো, 50 ভাগ মানুষ করতো না। কলিযুগে এসে, কলিযুগের শুরুতে সেটা বেশ কিছু 25 ভাগ মানুষ পালন করত,
ধীরে 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 কলিযুগের অনেকটা সময় চলে গেছে, এখন বর্তমান সময়ে এসে সেটা এখন নেই, দেখাই যায় না, এটা হয় না। কিন্তু সেটার একটা অন্য আকার নিয়েছে, মানুষ কিন্তু ওটা নষ্ট করেনি, ওটা ধরে রেখেছে। কারণ কি জানেন, এই কলিযুগে যারা অবতার পুরুষরা এসেছিলেন বা তাদের যে ত্যাগী পার্শ্বদরা শিষ্যরা এসেছিল, তারা এগুলো গৃহস্থ মানুষদের শিক্ষার জন্য এগুলোকে রেখে গেছে। কিভাবে রেখে গেছে জানেন? আপনারা প্রায় নিত্যদিন সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা বন্দনা করেন, সেইখানে পঞ্চপ্রদীপ ধরাতে হয় তো। এই যে পঞ্চপ্রদীপ ধরানো, দেখুন কর্পূর আরতি পরে পরে এসেছে, ঝাড় প্রদীপের আরতি এগুলো পরে পরে এসেছে, কিন্তু জানেন একদম প্রথম থেকে এই পঞ্চপ্রদীপের আরতিটা ছিল। আগে মানুষ আরতি বলতেই পঞ্চপ্রদীপের আরতি বুঝতো, কর্পূর আরতি বা ঝাড় প্রদীপের আরতি বুঝতো না। আরতি মানে পঞ্চপ্রদীপের আরতি। সুতরাং ওই বেদশাস্ত্রের যে পঞ্চ অগ্নির কথা বলা আছে, সেটা সূত্র ধরে পরিবর্তন হতে হতে এখন দেখুন এটা কোথায় এসে পৌঁছেছে। সেই সূত্রটা ধরে সেটা সেই পঞ্চপ্রদীপের পঞ্চাগ্নির মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে, কিন্তু এটা নষ্ট হয়ে যায়নি, এটা সূত্রটা সেই সত্য যুগের। তাই দেখবেন বাড়িতে কোনো বিশেষ পুজো অনুষ্ঠান হলে সকালবেলা যখন বিশেষ পুজো হয়ে গেল, ঠাকুরের আরতি হয়, মঙ্গল আরতিও কিন্তু পঞ্চপ্রদীপের আরতি করা যায়। অনেকে কর্পূরের আরতি করে ফেলে, কিন্তু পঞ্চপ্রদীপ দিয়েও আরতি করা যায়, মঙ্গল আরতি। ভোগ আরতি হয় পঞ্চপ্রদীপ দিয়ে করা, সন্ধ্যা আরতি পঞ্চপ্রদীপ দিয়ে করা হয়। এই যে পঞ্চ অগ্নি, এটাকে কিন্তু কলিযুগের মানুষ ধরে রেখেছে। তাই এই পঞ্চাগ্নির আলোচনার পরে শেষে আমি সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিত্যদিন বাড়িতে যদি আরতি একটু করেন, পঞ্চপ্রদীপের আরতি একটু করবেন। আর আরতি করার সময় এই পঞ্চ অগ্নির যে কথা আমি বললাম সেটাকে একটু স্মরণ মনন করবেন। দেখবেন এতে গৃহস্থের মঙ্গল হবে, কল্যাণ হবে। এই পঞ্চ অগ্নির একটা বিশেষ গুরুত্ব, মাহাত্ম্য এবং একটা বিশেষ শক্তি আছে। কারণ এই অগ্নি শক্তি ধরেই সত্যযুগের মানুষ কিন্তু তাদের জীবনকে এত উন্নত স্তরে নিয়ে যেতে পেরেছিল। অগ্নি কি শিক্ষা দেয় জানেন আমাদেরকে? অগ্নির কাছ থেকে আমরা কি শিক্ষা পাই? অগ্নি আমাদের শিক্ষা দেয় যে ক্রমাগত তুমি নিজেকে আলোকিত করে তোলো, উজ্জ্বলিত করে তোলো। সুতরাং এই অগ্নি পঞ্চ অগ্নির প্রজ্বলনের দ্বারা সকল অশুভ শক্তি নষ্ট করে শুভ শক্তির আবির্ভাব আপনার পরিবারে, সংসারে, গৃহস্থ বাড়িতে অবশ্যই আনতে হয়। সেই জন্য যাদের বাড়িতে পঞ্চপ্রদীপ নেই তারা পঞ্চপ্রদীপ নিয়ে এসে এটা পালন করার চেষ্টা করবেন। দেখবেন এতে আপনাদের ভালো হবে, মঙ্গল হবে, বাড়ির থেকে সব অশুভ নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে সব শুভ হতে শুরু করবে। কিছু না করলে এই শক্তিগুলোর প্রভাব মানব জীবনে আসে না, কারণ এগুলো সূক্ষ্ম আকারে থাকে। নিত্যদিন নিষ্ঠা ভরে করলে তবেই এই শক্তিগুলো আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। সেই জন্য এই বাহ্যিক পঞ্চাগ্নির উপাসনা, যেটা এখন পঞ্চপ্রদীপের দ্বারা হয়, পঞ্চ অগ্নির উপাসনা, সেটা গৃহস্থ ভক্তরা অবশ্যই পালন করবে। এই পঞ্চাগ্নির উপাসনার প্রথম যেটা বাহ্যিক পঞ্চাগ্নি উপাসনা, সেটা আমরা জানলাম। বাহ্যিক পঞ্চাগ্নির উপাসনার 5টা ভাগের কথাও জেনে নিলাম, এই পঞ্চ অগ্নির 5টা নামের কথাও জেনে নিলাম, এবং তার কি গুরুত্ব মানব জীবনে সেটাও জানলাম। এবার এই পঞ্চাগ্নির উপাসনার দ্বিতীয় যেটা, সেটা হলো আভ্যন্তরীণ পঞ্চাগ্নি উপাসনা। এটা আবার কেমন? এটা হলো, আমরা তো বাহ্যিক, অর্থাৎ এটাকে বলে জাগতিকের থেকে যেই উপাসনাটা আমাদের
আভ্যন্তরীণে আসে, অর্থাৎ জাগতিক ক্ষেত্র থেকে, জাগতিক বিষয় থেকে উপাসনার দ্বারা মনটাকে পারমার্থিক বিষয়ে বা পারমার্থিক দিকে নিয়ে যায়। অর্থাৎ এই বাহ্যিক অগ্নি উপাসনার দ্বারা বিষয়মুখী মন ধীরে ধীরে ঈশ্বরমুখী হতে থাকে। উপাসনার অর্থ কি জানেন? উপাসনার অর্থই হলো যে নিচুর থেকে উঁচুর দিকে ওঠা। তাই বিষয়মুখী মন মানে নিম্নমুখী মন, সেটাকে উচ্চমুখী করা মানে পারমার্থিক দিকে নিয়ে যাওয়া, ঈশ্বরমুখী করা। তাই পঞ্চাগ্নির বাহ্যিক উপাসনার দ্বারা বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করে দেওয়ার এই পদ্ধতি বা প্রসঙ্গ এখানে বলা হলো। এবার যেটা আলোচিত হবে সেটা হলো আভ্যন্তরীণ পঞ্চাগ্নি উপাসনা। এখন আপনারা বলবেন যে মহারাজ, এই উপাসনার ফলটা কি, এটা কেমন? এই আভ্যন্তরীণ উপাসনাটা, এটার দ্বারা বোঝা যাবে যে মানুষের অন্তরে বা মানুষের ভেতরে, শরীরে, অভ্যন্তরে এমন কিছু চলে, এমন কিছু কাজ বা এমন কিছু যজ্ঞ, এমন কিছু উপাসনা চলে যার দ্বারা নতুন সৃষ্টি হয়, যার দ্বারা নতুন কিছু এই জগৎ সংসারে উৎপন্ন হয়। একটা সৃষ্টি চক্র চলে মানুষের অভ্যন্তরে। এতটা গুরুত্বপূর্ণ এই আভ্যন্তরীণ পঞ্চাগ্নির উপাসনা। এটা আমার প্রত্যেক ভক্ত মানুষকে অবশ্যই জানা দরকার। আমরা এই বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গের আলোচনায় আসব, তবে সেটা আজকে নয়, এর পরের আলোচনায় আলোচিত হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।